আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ক্লাসটা মন দিয়ে পুরোটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তাহলে ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বাক্যের মানেটা ঠিক রেখে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টটা পাল্টে দেওয়াকে আমরা ভয়েস চেঞ্জ বলি। এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস রয়েছে। অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। He helps me. I am helped by him. এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। হচ্ছে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ whether the subject acts or is acted upon. যখন বাক্যে কর্তা নিজে কাজটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং যখন কাজটা কর্তার দ্বারা করা হচ্ছে, অর্থাৎ যখন কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা প্যাসিভ ভয়েস, এবং যখন সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যখন আমরা গুরুত্ব দিচ্ছি সাবজেক্ট তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, যখন আমরা এই কাজটাকে গুরুত্ব দিচ্ছি তখন আমরা হয়ে যাচ্ছি যে কাজকে গুরুত্ব দিলে হচ্ছে প্যাসিভ ভয়েস। স্যার এটা কি হয়েছে? অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা আর হচ্ছে সাবজেক্ট হয়েছে, ভার্বটা যেমন ছিল তার ফর্মের পরিবর্তন করে বসেছে, এবং একটা বি ভার্ব আনা হয়েছে। আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, প্যাসিভ ভয়েসের অবজেক্ট ঠিক হয়নি, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে, মানে এর আগে একটা প্রিপোজিশন লাগানো হয়েছে, তাই এটা ভার্বের অবজেক্ট না প্রিপোজিশনাল অবজেক্ট হয়েছে। তাই ভয়েস চেঞ্জের কিছু রুলস শেখাচ্ছে, আমরা এক্সাম্পলে বেশি গুরুত্ব দেবো, কারণ এক্সাম্পল বেশি প্র্যাকটিস করলে আমাদের ভয়েস চেঞ্জটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক। ভয়েস চেঞ্জ হচ্ছে বাক্যের মানেটা ঠিক রেখে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্টটা আমরা পাল্টে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে গুরুত্ব দেবো, প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্টকে গুরুত্ব দেবো। প্যাসিভ ভয়েসে রিসিভারকে বা কাজকে গুরুত্ব দেবো। I do it. It is done by me. তাহলে কি হয়েছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এগিয়ে এসছে, ভার্ব হচ্ছে ভয়েস চেঞ্জের হচ্ছে ভার্ব হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে ভিতরি বসে, এবং তার আগে একটা বি ভার্ব লাগে। ভয়েস চেঞ্জে কিন্তু ভার্বের আগে প্যাসিভ ভয়েস করছে একটা বি ভার্ব লাগে, আর একটা প্রিপোজিশন আসে, এবং প্রিপোজিশনের পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্রিপোজিশনের পরে বসে। এটা ভার্বের পরে বসেছে বলে আই না বসে মি বসেছে। তাহলে কি কি প্রোনাউন চেঞ্জ হয় সেটা দেখে নি। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে আমরা মি লিখি, অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েস আস হবে, বা এটা মি থাকলে আই হবে, আস থাকলে উই হবে, ইউ থাকলে ইউ হবে। হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইটি হবে। এই প্রোনাউনের এই পরিবর্তনগুলো হয়। তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখা যায়। আর এই ভয়েস চেঞ্জ কিন্তু
টেন্স অনুযায়ী, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, মানে সেন্টেন্সে যে 5টা প্যাটার্ন, সেই 5টা প্যাটার্নে কিন্তু ভয়েস চেঞ্জ হয়। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো আগে করব, এবং তার টেন্স অনুযায়ী, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং এর সিম্পল প্রেজেন্ট বা ফিউচার বা ইনডিফিনাইট বলতে পারি, কন্টিনিউয়াসে হয়, আর পারফেক্ট টেন্সের হয়। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসেরও হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মোটে এই কটার ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না ভয়েস চেঞ্জ। বাকি কিন্তু টেন্স অনুযায়ী সবগুলোরই ভয়েস চেঞ্জ হয়। না, এখন কিছু এক্সাম্পল আমরা দেখব। না, কয়েকটা এক্সাম্পল দেখো রেডি করেছি। এক্সাম্পলগুলো তোমরাও একবার টুকে নাও, লিখে নাও বা নোট ডাউন করে নাও, দিয়ে আমি এটা সলভ করছি, তোমরা আমার সাথে সলভ করতে থাকো। বা ভিডিওটা পজ করেও তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করতে পারো। এই 8এরটা আমি সলভ করছি। প্রথমে উই সি পিকচার্স, এই ভয়েস চেঞ্জে কি লাগবে আমাদের? বি ভার্ব কিন্তু লাগবে। ভয়েস চেঞ্জে আমাদের কি লাগবে? বি ভার্ব লাগবে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমাদের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমাদের আর হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে, আর আমরা আয়ের সাথে এম বসাবো। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদের ওয়াজ, ফায়ার হবে। আর যদি আমাদের কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করি তাহলে বিইং আনবো। আর যদি আমরা পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা বিন আনবো। আর আমি এখানে কিন্তু সব ইনডিফিনাইট দিয়েছি, তাহলে আমাদের শুধু কিন্তু তাও প্রেজেন্ট ইনডিফিনাইট, শুধু এম, ইজ, আর এই তিনটেই লাগবে। আর যদি ফিউচার টেন্স হয় তখন আমরা কিন্তু বি নিয়ে আসি, বা মোডাল হলো বি আনি। কিন্তু এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ করছি, নাও সলভ করা যায়। তাহলে এখানে পিকচার্স, এর হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দেখো এখানে হবে পিকচার্স আর সিন বাই আস। পিকচার্স প্লুরাল বলে কিন্তু আর হয়েছে। তাহলে এবার নেক্সট আমরা করছি। হি ডাজ ইট, তাহলে অবজেক্ট ইটটা এগিয়ে যাবে ভয়েস চেঞ্জ ক্ষেত্রে। ইট সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ইজ হচ্ছে বিভার, দুয়ের ভিতরি হচ্ছে ডান, একটা প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে হিটা হচ্ছে হিম রূপে আসবে, ভার্বের পরে রয়েছে বলে। তাহলে আমাদের এখানে কি মাস্ট কিন্তু একটা বি ভার্ব লাগবে, আর হচ্ছে ভয়েস চেঞ্জে ভার্বের ভিতরি, তারপর একটা প্রিপোজিশন। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আসছে, তারপর বি ভার্ব বসছে, তারপর ভার্বের ভিতরি, তারপর প্রিপোজিশন, তারপর কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা আসছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমাদের ভয়েস চেঞ্জ করছে। এই চকোলেটস, এটাও কিন্তু প্লুরাল। তাহলে আমরা কি বি ভার্ব হচ্ছে আমাদের আর, লাইক বাই প্রিপোজিশন চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। নেক্সট সি রিডস দ্য স্টোরি, দেখো এস আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট,
থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্ব এস হয়েছে, তাহলে এস যুক্ত কোনো ভার্ব দেখলে আমরা কিন্তু টেন্সটা চিনে নেবো, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। দ্য স্টোরি সিঙ্গুলার, দ্য স্টোরি। এরপর একটা বি ভার্ব, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ। রিড রেড রিড ভার্বের কিন্তু ভিতরি। প্রিপোজিশন বাই, সি থেকে কিন্তু হার হবে। দে প্লে চেস, তাহলে চেস ইজ, এটাও সিঙ্গুলার সাবজেক্ট, প্লেড বাই দেম। এটা তোমরা নিজেরা করো, এটা তোমাদের জন্য দিয়ে দিলাম। তাই এটা কি হবে, রাইস ইজ ইটেন বাই আস। রাইস হচ্ছে সিঙ্গুলার ম্যাটেরিয়াল নাউন, এটা সিঙ্গুলার সাবজেক্ট। মাই বাদার ইজ, মাই বাদার সিঙ্গুলার সাবজেক্ট, ইজ হয়েছে লাভড বাই মি। এটা এক্সট্রা একটা ভয়েস চেঞ্জ দিচ্ছি, আই নো হার, কি হবে এটা, সি ইজ নোন টু মি। এখানেও কিন্তু প্রিপোজিশন হয়েছে, কিন্তু নো এর প্রিপোজিশন টু, তাই এটা টু হয়েছে। হি রাইটস এ লেটার, তাহলে এ লেটার সিঙ্গুলার সাবজেক্ট, ইজ রিটেন বাই হিম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল নিচ্ছি। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, তোমরা এক্সাম্পলগুলো নোট ডাউন করে নাও, এগুলো একটু সলভ করবো এবং তোমরাও চেষ্টা করো সলভ করতে। এগুলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের ইনডিফিনাইট আমরা কি করছিলাম, এম ইজ আর, এটার পর আমরা কিন্তু ভি থ্রি করছিলাম, কিন্তু কন্টিনিউয়াসে কি হবে, এই এম ইজ আর এর সাথে আমরা বিং নিয়ে আসবো, এরপরে কিন্তু আমরা ভি থ্রি করবো, এম ইজ আর বিং তারপর ভি থ্রি, শুধু একটুখানি চেঞ্জ হয়েছে না। সে আগের মতনই সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, ভার্বের ভি থ্রি বি ভার্ব, শুধু একটা মাঝে বিং যোগ করবো। হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড সিঙ্গুলার সাবজেক্ট, হিজ ফ্রেন্ড ইজ বিং, শুধু একটুখানি চেঞ্জ, বিং হেল্প হেল্প বাই সুমন। নাম থাকলে কিন্তু যা থাকবে সেই নামটাই আমরা লিখবো, শুধু প্রোনাউনের বেলা আমরা কিন্তু চেঞ্জ করছি। নেক্সট, এখানে কি বলছে, মিস্টার সরকার ইজ টিচিং মি, তাহলে আই, আই এর সাথে যেহেতু এম বসে, এরপর বিং, তারপর ভি থ্রি, টিচিং হচ্ছে টট, টিএইউ জিএইচ টি, টট বাই মিস্টার সরকার। তাহলে ইনডিফিনাইট থেকে কোনো ডিফারেন্স, শুধুমাত্র আমাদের বিংটা রয়েছে, যেখানে এক্সট্রা একটা বিং দিতে হচ্ছে।
Next, she is singing a song. A song is being sung. এর তিনটে রূপ কি? sing, sang, sung by her. তাহলে এক্সাম্পল লিখে না। I am eating a cake. তাহলে এখানেও সেই অবজেক্ট এগিয়ে আসছে। A cake is being eaten by me. এই এক্সাম্পলটা নিজের একটু চেষ্টা করো, 1 মিনিট নাও। তাহলে Tubai is flying a kite. A kite, singular subject, is being flew, flown by Tubai. এটা কি লেখা আছে? ববিতা ইজ ড্রয়িং এ পিকচার। তাহলে কি হবে? এ পিকচার ইজ বিং ড্রন বাই ববিতা। এ পিকচার ইজ বিং ড্রন বাই ববিতা। এবার হচ্ছে সি স্পিকিং দ্য ট্রুথ। তাহলে সে সত্যি কথা বলছে। দ্য ট্রুথ ইজ বিং স্পোকেন বাই হার। নেক্সট এবার আমরা পারফেক্ট টেন্সের এক্সাম্পল নিয়ে আসছি। নাও আমরা এখন প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল নিয়ে আসছি। এক্সাম্পলগুলো তোমরা প্রথমে এগুলো নোট ডাউন করে নাও। এই ভয়েস চেঞ্জে আমাদের কিন্তু V3 দেখো সব রেডি আছে, কারণ হ্যাভ হ্যাজের পর V3 বসে। তার মানে এখানে আমাদের V3 কিন্তু কোনো চিন্তা নেই, V3 আমাদের রেডি আছে। এখানে শুধু একটা বিন লাগবে। কি লাগবে? একটা বিন লাগবে। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে বি ভার্ব হিসাবে বিন ব্যবহৃত হয়। তাহলে আমাদের ভয়েস চেঞ্জটা কত সোজা দেখো না। ভয়েস চেঞ্জে কিন্তু আমাদের এই V3 রূপটা কিন্তু একটু মনে রাখতে হবে, আর প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো আমাদের মনে থেকেই যাবে ভালো করে প্র্যাকটিস করলে। মানে কিছু নির্দিষ্ট ভয়েস চেঞ্জে প্র্যাকটিস হয়। তাই এটা কি হবে? দ্য বুক হ্যাজ বিন গিভেন। তাহলে V3 রেডি আছে, শুধু একটা বিন দিলাম। বাই হিম, the book has been given by him. So next, I have seen you. You have been seen by me. তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু পারফেক্ট টেন্স খুব সোজা, শুধু আমাদের একটা করে বিন ইউজ হচ্ছে। আর যেমন আগের মতো হতো সাবজেক্টটা অবজেক্টে হয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, প্রিপোজিশন যোগ হয়েছে, আর বি ভার্ব হিসাবে এখানে বিন ইউজ হচ্ছে। We have received letters. তাহলে লেটার্স কিন্তু প্লুরাল আছে, তার মানে এখানে কিন্তু হ্যাভ বসবে। হ্যাভ হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে বসে, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। Been received by us.
a glass, এটা singular subject, has been broken by the child. এবার নেক্সট, এটা দেখো তোমরা চেষ্টা করে, আশা করি সলভ হয়ে যাবে। He has killed a tiger, তাহলে কি হবে? A tiger has been killed by him. Moti has written some letters, তাহলে some letters এটাও কিন্তু প্লুরাল। Some letters have been written by Moti. এবার নেক্সট কি রয়েছে? We have seen a picture, তাহলে এটা কি হবে? A picture has been seen by us. A picture has been seen by us. আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্টের উপর নিয়ে আসবো ভয়েস চেঞ্জেরই, এবং আস্তে আস্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আসবে। আর অপারেটিভ আর এক্সপ্লেনেটরি এক্সাম্পল খুব কম আছে।